আইবির ইন্টারভিউতে আসতে পারে এরকম ৩টা প্রশ্ন নিয়ে আজকে কথা বলব। দেখেন, আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হয়ে থাকেন না কেন, আমি মনে করি এই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়ার সম্ভাবনা ৮০ থেকে ৯০%। এই প্রশ্নগুলো দ্বারা ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন, তারা আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে প্ল্যান, সেই প্ল্যানিংটা জানার চেষ্টা করবেন। প্রথমে আসেন প্রশ্নগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এবং এই প্রশ্নগুলো আসলে কেন করা হয় সে ব্যাপারে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, বা আপনার সম্পর্কে কিছু বলেন, বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই জাতীয় প্রশ্ন, আসলে এই জাতীয় প্রশ্ন দ্বারা শিক্ষকেরা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা আপনার অতীত সম্পর্কে জানার চেষ্টা করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কেন আইবিতে পড়তে চান? এই প্রশ্নটার করার কারণ হচ্ছে, একটু আগে যে আপনি আপনার সম্পর্কে বললেন, তাহলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আইবি এর অ্যালাইনমেন্টটা কিভাবে ভাবছেন বা কিভাবে আপনি চিন্তা করছেন, বা আপনার প্ল্যানিংটা আসলে কি, সে সম্পর্কে শিক্ষকেরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি ৫ বছর বা ১০ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? এবং এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে, আপনি রিয়েলিস্টিক ফারফেস্ট কোনো চিন্তা করেছেন কিনা, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন কিনা আপনার ক্যারিয়ার সম্পর্কে, নাকি শুধুমাত্র হুইমসিক্যালি আপনি আইবির জন্য চেষ্টা করছেন। এই ব্যাপারে শিক্ষকেরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন। তো এখন আসা যাক, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। দেখেন, প্রথম প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন যেটাই বলি না কেন, আসলে আমার মতে আপনারা এই ৩টা প্রশ্নের জন্যই স্ক্রিপ্ট তৈরি করবেন এবং এই স্ক্রিপ্টগুলো আপনারা মেমোরাইজ করার চেষ্টা করবেন। তবে যখন ডেলিভারি করবেন, তখন আপনি এমনভাবে আহ, প্রশ্নগুলোর উত্তর ডেলিভারি করবেন যেন মনে হয় যে আপনি ন্যাচারালি উত্তরগুলো দিচ্ছেন, আপনি মুখস্থ করে এসছেন বা মেমোরাইজ করেছেন, এটা যেন ইন্টারভিউ বোর্ডে বোঝা না যায়। তো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি আপনার নাম, আপনি কোন জেলা থেকে এসছেন, কোন প্রতিষ্ঠানে পড়েছেন, এবং আপনার যদি নোটেবল কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে আপনি সেটাও বলার চেষ্টা করবেন। তবে ফার্দার যদি স্যাররা প্রশ্ন করে সেটার উত্তর আপনি দিতে পারেন না, এরকম কোনো এক্সট্রা কারিকুলার আপনি এখানে অ্যাড করবেন না। যেমন ধরেন, আপনি যদি বলেন আপনার ব্যাচেলার্সে আপনি বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে, তাহলে আপনি পৃথিবীর ১০ জন সেরা বিতর্কিকের নাম বলুন। প্রশ্ন আপনার যদি আসে, আপনাকে অবশ্যই সেগুলো উত্তর দিতে হবে। সুতরাং এক্সট্রা কারিকুলার যখন বলবেন, তখন অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি সেগুলো উল্লেখ করবেন। এবারে আসেন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কেন আইবিএতে এমবিএ করতে চান? দেখেন, এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে আইবিএর সাথে আপনি রিলেট করার চেষ্টা করবেন এবং আইবিএকে আপনার ক্যারিয়ারের সাথে রেলিভেন্ট করার এবং ফিউচার প্ল্যানের সাথে রেলিভেন্ট করার চেষ্টা করবেন। যেমন ধরেন, আপনি যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন, আমি ল্যাবরেটরি বা রিসার্চ জবের থেকে লিডারশিপ রোলগুলোকে অধিক প্রাধান্য দিচ্ছি, যে কারণে এমবিএ করাটা আমার জন্য খুবই জরুরি। এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আইবি এর সাথে আপনি কিভাবে একটা লিঙ্ক আপ করবেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্নটা যেটি বলেছিলাম সেটা হচ্ছে, আপনি ৫ বছর বা ১০ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। এখানে আপনি একটা গোল সেট করবেন, অর্থাৎ আপনি যখন প্রস্তুতি গ্রহণ করবেন তখন ৫ বছর এবং ১০ বছরের ২টা মাইলস্টোন আপনি নিজে থেকেই সেট করবেন এবং সেভাবে করে প্রস্তুতি গ্রহণ করবেন। যেমন এরকম হতে পারে যে, আপনি ৫ বছর পরে নিজেকে চিফ মার্কেটিং অফিসার বা সিএমও এই রোলে দেখতে চান। মনে রাখবেন যে, আপনি যখন যেই উত্তরটাই দিবেন সেই উত্তরটার এগেইনস্টে কিন্তু প্রশ্ন তৈরি হবে। যেমন স্যাররা এখানে প্রশ্ন করতে পারে যে, ৫ বছর ইজ এ ভেরি শর্ট টাইম টু বিকাম আ সিএমও। আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন আপনি বলতে পারেন যে, এখন এআই এবং অটোমেশনের যুগে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্ট। সুতরাং আগে যেটা আমরা ১০ বছরে চিন্তা করতাম, সো ওয়াই নট উই থিঙ্ক দ্যাট ইন 5 ইয়ার্স। তো এইভাবে আপনি যে উত্তরটাই দেন না কেন, যেন মনে হয় যে আপনি যে চিন্তাভাবনাগুলো করছেন, আপনার চিন্তাভাবনাগুলো এবং আপনার ফিউচার প্ল্যান খুবই পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ফাইনালি আমি যেটা বলবো, যে ৩টা প্রশ্নের কথা আমি বলছি, এই ৩টা প্রশ্নের এগেইনস্টে অনেক প্রশ্ন তৈরি হতে পারে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি আরও ১০টা করে প্রশ্ন, অর্থাৎ আমি যদি বলি ৩০টা প্রশ্ন আপনি রেডি রাখবেন এবং এই বাকি যে ৩০টা প্রশ্ন, এই বাকি ৩০টা প্রশ্ন থেকে আপনি দেখবেন অন্ততপক্ষে ৮ থেকে ১০টা প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন। সেটাই যদি হয়,
তাহলে আইবের অধিকাংশ প্রশ্নই স্যাররা আপনাকে যেটা করবে, সেই প্রশ্নগুলো দেখবেন আপনি খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারছেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আইবির ইন্টারভিউ বা আইবিএর প্রস্তুতির কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন, এবং এই রকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।